আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হাম নিয়ে। হাম ছোট করে নিলে বড় ভুল হবে। আমরা অনেকেই ভাবি একটু জ্বর, সর্দি, পরে র্যাশ ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি সিরিয়াস। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। একজন আক্রান্ত ব্যক্তি থেকে খুব সহজেই অনেক মানুষ সংক্রমিত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো র্যাশ ওঠার আগেই রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, শ্বাস-প্রশ্বাস এমনকি কাছাকাছি থাকলেও সংক্রমণ হতে পারে। ভিড় বা বদ্ধ জায়গায় ঝুঁকি বেশি। যে কেউ হামে আক্রান্ত হতে পারে। তবে টিকা না নেওয়া শিশু, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী নারী এদের ঝুঁকি বেশি। হামের লক্ষণগুলো ধাপে ধাপে আসে। প্রথমে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া অথবা চোখ থেকে পানি পড়া। এরপর মুখের ভেতরে ছোট সাদা দাগ, সবশেষে মাথা থেকে শুরু হয়ে সারা শরীরে লালচে র্যাশ ছড়িয়ে পড়ে। সময় মতো চিকিৎসা না হলে নিউমোনিয়া, অন্ধত্ব, মস্তিষ্কের জটিলতাও হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাহলে আমাদের করণীয় কি? সময় মতো শিশুদের এমআর টিকা দিতে হবে। এটি নিরাপদ এবং কার্যকর। আক্রান্ত শিশুকে আলাদা আলো বাতাসপূর্ণ ঘরে রাখুন। লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। বারবার তরল ও পুষ্টিকর খাবার দিন। পরিবারের সবাই মাস্ক ব্যবহার করুন। গর্ভবতী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে দূরে রাখুন। মনে রাখবেন, হাম প্রতিরোধযোগ্য এবং সচেতনতাই সুরক্ষা। নিজে জানুন এবং অন্যকেও জানান। একটি ছোট সচেতনতা অনেক বড় বিপদ ঠেকাতে পারে। ধন্যবাদ।